গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমি ভালো আছি। তা চলো আমি এখন রান্না করব বটম মাশরুমের তরকারি। তা সেটা আমি কি করে করছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো রান্নাটা আমি করে নিই। দেখো, এই বটম মাশরুমগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। এগুলো হচ্ছে গোল বটম মাশরুমগুলো। আর নিয়ে রেখেছি দেখো আলু আলু কাটা হয়ে গেছে। আর নিয়েছি দেখো পেঁয়াজ। আর এখানে নিয়েছি আদা পেঁয়াজ বাটা, আর একটু আদা দিয়েছি, আর টমেটো আর ধনে পাতা, আর এর মশলাগুলো আমি দিয়ে দিয়েছি। তা চলো আমি রেসিপিটা শুরু করি। আর ফোড়নের জন্য নিয়েছি দেখো দুটো তেজপাতা নিয়েছি, আর এই দেখো এলাচ নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াই তেলটা চলে এসছে, মাছগুলো ভাজতে দিলাম। ভেজে নেবো, বেশি ভাজলে ভালো লাগবে না। এটা ভাজতে গেলে একটু জল বেরোয়, আর জলটা যত বেরোবে ততই ভালো। এদিকে দেখো কড়াইটা বসিয়ে দিচ্ছি কেন বলো, এতে আলুগুলো ভাজবো বলে। দেখো তেলটা চলে এসছে, আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। দেখো কত জল বেরোচ্ছে। একটু মাশরুমটা ভাজা হবে, মাশরুমটা তুলে নেবো। কড়াইয়ে তেল দিলাম, তেলের মধ্যে দেখো তেজপাতা দিয়ে দেবো, আর একটু এলাচ দিয়ে দেবো। তেলটা পড়ে গেছে, এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এইদিকে দেখো আমার আলুগুলো ভাজাও রেডি। পেঁয়াজটা একটু লাল লাল মতো ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আলুটার মধ্যে দিয়ে দিই। আলুগুলো ভাজা হয়ে গেল, এবার মশলাটা দিয়ে দেবো। এ দেখো সমস্ত মশলা দিয়ে দিচ্ছে কিন্তু। নুনটা দিয়ে দিলাম, আর দেখো মাশরুমটা ভাজা ছিল ওইটাও দিয়ে দিলাম। ভালো করে কষতে হবে। দেখো একটু চিনি দিয়ে দিলাম। আর ধরো ক্যামেরাটা তো আমাকে নিজেকে ধরতে হয়, আমাকে সব নিজেকে ধরেই করতে হয়। আর যদি একটু এদিক ওদিক হয়ে যায় তা তোমরা একটু মানিয়ে নিয়ে আমার ভিডিওটা দেখো। এই রেসিপিটা জানো তো, মাংসকে বলবে সরে যাক, তোমরা একদিন করিয়ে দেখো। তবে এমনি মাশরুমটা নিও না, বটম মাশরুমটা নেবে। বটম মাশরুমটা শরীরের পক্ষে উপকারও আছে, আর টেস্টিও আছে, খেতেও ভালো। দেখো মনে হচ্ছে পুরো মাংস রান্না করছি, কিন্তু তো মাংস নয়। দেখো এবার তো তেল কাটছে, এবার আমি জলটা দিয়ে দেবো। তাহলে এবার তেল ছেড়ে গেছে, একটু জলটা না দিলে তো আলুগুলো সিদ্ধ হবে না, জল দিতেই হবে। একটু ফুটে যাক, তারপরে নামিয়ে দেবো। দেখো আমার তরকারিটা হয়ে গেল, কেমন হয়েছে